ফুচকার রেসিপিটা আজকে আপনাদের জন্য। আজকে এই রেসিপিটা আমি কীভাবে বানালাম আপনাদেরকে দেখাবো। রেস্টুরেন্টে যেতে হবে না, চ্যালেঞ্জ করলাম। এই রেসিপিটা আজকে আপনারা বানিয়ে আমার মতন ট্রাই করে দেখবেন, 100% আপনাদের পছন্দ হবে। আমি কিভাবে বানালাম সেটা আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন, অনুরোধ রইল। আমি গাছের ফ্রেশ তেঁতুলটা নিয়ে নিলাম, আপনারা আপনাদের পছন্দ মতন তেঁতুল নিয়ে নেবেন। আমি কোষা ছেলে নিলাম। এখন আমি একটু পানি দিয়ে সুন্দর করে তেঁতুলটাকে আমি ভিজিয়ে নেব। আর ভেজা অবস্থায় আমি যে আটিটা ছিল শক্ত সেটা আমি ফালিয়ে নিচ্ছি। যে এক্সট্রা ডাটি আর ছিল সেই তেঁতুলটাও নিয়ে নিলাম। আর এদিকে 10 মিনিটের জন্য তেঁতুলটা রেখে দিয়েছি। আর এদিকে আমি ফুচকাগুলো আস্তে আস্তে গরম তেলে ভেজে নিলাম। আর অল্প অল্প করে ফুচকাগুলো ভেজে নেব। আর আমি সবগুলো কিন্তু অবশ্যই ব্রাউন কালার করে ভেজে নিচ্ছি। আস্তে আস্তে সুন্দর করে ব্রাউন কালার করে ভেজে নিলে কিন্তু ফুচকাটা মচমচে হয়। আর আমি সবগুলো সুন্দর করে একই রকম করে ভেজে নিব সবগুলো। আর ভাজার হওয়ার পরে আমি এদিকে 10-15 মিনিট তেঁতুলটাকে ভিজিয়ে রেখেছিলাম, সেটা আমি হাতে মথলে নিচ্ছি। আর সুন্দরভাবে মথলিয়ে কিন্তু আমি একটা সস বানিয়ে নিব। এই তেঁতুল সস বানিয়ে নিব। তেঁতুলটার জন্য কিছু বানিয়ে নিলে কিন্তু টকটা কিন্তু আসলে খুব মজা হয় ফুচকার জন্য। আমি কাঁচামরিচ কুচি দিয়ে দিলাম। এখানে আমি শুকনো মরিচটাকে সুন্দর করে ভেঙে সুন্দর করে দিয়ে দিলাম। আর ধনিয়া পাতা দিয়ে দিচ্ছি। এদিকে আমি একটু লেবু রস দিয়ে দিলাম। আর স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি। চটপটি মশলা দিয়ে দিলাম। আর দিয়ে দিলাম আমি জিরার গুঁড়ো। আর আমি সুন্দর করে আস্তে আস্তে সুন্দর করে নেড়ে ছেড়ে দিচ্ছি চামিচে। আর সেই অবস্থায় ঢাবলি বুটটাকে আমি সিদ্ধ করে নিলাম লবণ আর হলুদ দিয়ে। এদিকে আলু সিদ্ধ দিয়ে দিলাম। আর দিয়ে দিলাম পেঁয়াজ কুচি আর কাঁচামরিচ কুচি দিয়ে দিলাম। স্বাদ বাড়ানোর জন্য ধনিয়া পাতা দিয়ে দিলাম। আর শুকনো মরিচের যে পেস্টটা ছিল সেটা দিয়ে দিলাম। আর লেবুর রস দিয়ে দিচ্ছি। আর স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি। আর টমেটোর আর এদিকে আমি সস দিয়ে দিচ্ছি। আমি যে তেঁতুলের সসটা ছিল সেই সসটা দিয়ে দিলাম। আর সুন্দর করে আমি এইদিকে সুন্দর করে চামিচ দিয়ে মেখে মেখে নিচ্ছি। আর আপনারা কিন্তু অবশ্যই হাত দিয়ে মেখে নিলে আরও বেশি ভালো হয়। আমার এটা গরম ছিল তাই আমি চামিচ দিয়ে মেখে নিলাম। আর এদিকে আমার ভাজা ফুচকাটাকে আস্তে আস্তে একটা আঙ্গুল দিয়ে চেপে চেপে সুন্দর করে একটা বড় ছিদ্র করে নিলাম। আর ছিদ্র করার অবস্থায় কিন্তু অবশ্যই এরকম করে ছিদ্র করে খেয়াল করে নেবেন। আর আমি এইদিকে একটা প্লেটে সুন্দর করে রেখে নিলাম। আর প্লেটটার মধ্যে সুন্দর করে সাজিয়ে নিচ্ছি। আপনাদের পছন্দই আপনারা সাজাবেন, আশা করি ভালো লাগবে। আর ফুচকা যারা পছন্দ করেন তারা তো অলওয়েজই বুঝেন যে ফুচকা কতটুক মজাদার একটা খাবার। আর আমি সব সময় এভাবে বানিয়ে বাসা সবাইকে খাওয়াই, আত্মীয় স্বজন মেহমান সবাইকে বানিয়ে খাওয়া। যারা এখনও আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেন নাই প্লিজ সাবস্ক্রাইব করে দেন এবং লাইক কমেন্ট শেয়ার করে দেন। আর উপরে আমি দিয়ে দিচ্ছি একটু শসা। আর দিয়ে দিচ্ছি এখানে আমি ডিমটা আমি গ্রেট করে দিয়ে দিলাম। দেখতেই পাচ্ছেন আমার সুন্দর করে রেডি হয়ে গেল। আর সবাইকে ভালো থাকেন। রেসিপিটা দেখার জন্য সবাইকে ধন্যবাদ।